ওই 13টা দিয়েছি। ভালো চা বানাই দেখি, শুনলাম বিয়ের জন্য। শুনলাম কয়েকজনের কাছে শুনলাম ভালো চা বানায়। ভালো কথা। আপনার বিয়ের মধ্যে নাকি আপনি ওই যে মোটরসাইকেলওয়ালার দোকান দিচ্ছেন? ভাড়াটিয়া, নতুন একটা ভাড়াটিয়া অনেক মোটরসাইকেল দেওয়া হয়েছে। দিয়েছেন তো মিয়া, এটা ওরা যে খালি চালায় আরে কিছু করে, আর যেই বম কিছু কিছু পোলা পাইনা আছে কেমন যে একটা হুন্ডারের মধ্যে শব্দের একটা সিস্টেম করে রাখছে। হর্নেট নাকি জন্য লাগাইলো, হর্নেট না, সাইলেন্সার কইলা মনে হয়। মানে এত আওয়াজ, মাঝখান থেকে বিকট আওয়াজ। সেনাবাহিনী কিন্তু ধরে ধরে গেলে আওয়াজ শোনাইছে, শুন কেমন লাগে। কত বিরক্তিকর একটা বিষয় না? এই যে গতকালকে দেখলাম লেকের মধ্যে বসে রয়েছি, লেক দিয়া দিয়া লেকের রাস্তা দিয়া, যে রাস্তায় হুন্ডা সাইকেল চালানো নিষেধ, সেই জায়গার মধ্যে এই হুন্ডাটা এই সাইলেন্সার বাজায় এত স্পিডে শব্দটা হইতেছে যে কি বলবো, দেখা গেছে দইরা পিটান দরকার, জনগণের হাতে ছেড়ে দেওয়া দরকার। দেখা গেছে জনগণ কঠিন ভাবে শাস্তি করা দরকার। সব মানে এইগুলি আসলে বাবা বড় দোষ আছে, বাবা মা একটা একই ধরনের একটা বিষয়। তারা এগুলো ফ্যামিলিগত। আপনি জ্যামের মধ্যে দেখেন, যখন জ্যাম পড়ে রাস্তার মধ্যে, তখন দেখা গেছে যে ফুটপাথ দিয়ে মানুষ হাঁটবে, ওইখানে মোটরসাইকেল দিলে বয়ে থাকাইয়া কেমন একটা বিরক্তিকর বিষয় না? মানে কিছু বলা যায় না, কিছু বললে মনে হয় ওর বাবার রাস্তাটা কিনে বানাতে হয়ে গেছে, বাবার এমন দেখা গেছে মানুষ হাঁটতেছে যে তাদের উপর বিরক্ত হয়ে যায়। ওদের বাপটা যে ওদের হুন্ডা চালানোর জন্য এই রাস্তা, মানুষ হাঁটার জন্য না, ওরা উল্টা আরো পাবলিকের উপরে বিরক্ত। মানে বাপ দাদা বানাইতে হয়ে গেছে, মানে তোরা হাঁটবি কে, আমরা গাড়ি চালাবো। ওদের একটা বাপ যে ওদের হাতে একটা ওই যে লক্ষ টাকার একটা হুন্ডা, তা ওরা অনেক লাখপতি। আরে এমন একটা মেন্টালিটি যে নর্মাল মানুষরা কি মনে করে, টোকাই মনে করে। অথচ ওদের ব্যাকগ্রাউন্ড দেখবেন যে ওর মায়ের বেশিরভাগই আপনার হুন্ডা চালক। আমি 80% দেখছি জেন্টলম্যান বাদ দিয়া, জেন্টলম্যান হাতে গোনা কিছু জেন্টলম্যান, ওগুলি তো আপনার সাইলেন্সার তো দূরে থাকে। জেন্টলম্যান গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা ভদ্র চালক। মজার বিষয় হইলো আমার সেই জেন্টলম্যান প্রসঙ্গ জন্য আসছে, আমি আমার দেখার মধ্যে যে আগে যেটা দেখছি আর কি, বা পুলিশের যেটার মধ্যে, এখন তো পুলিশের মধ্যে মনে করেন কেউ মানে টানে না বা ই করে না। আগে যেটা দেখতাম পুলিশ যে ট্রাফিক আটকাইতো, এদের মামলা দেওয়ার জন্য একটা ইট ছিল। দেখলাম বেশিরভাগই ওষুধ কোম্পানি চাকরি করতো, অফিস থেকে ফিরতেছে ভদ্রলোকেরা হেলমেট পরে এদেরকে থামাইতো, এই থামান থামাইয়া এদেরকে ধরে ধরে জরিমানা করতো। এদেরকে নানা ভাবে বকাতি করতো। কিন্তু যারা ওই বকাইটা একটারেও কেউ ধরতো না, বা ধরেন সাহসও পায় না, কিংবা ধরলেও তারা ই করতে পারে না। তারপরে কারণটা হইলো ধরে না, এটার কারণও আছে, ধরলে কোনো না কোনো ভাবে ফোন দেয়। ভাই আমার বড় ভাই, ফোনে কথা, আমার কর্মী এমনও আছে। কয়দিন আগে দেখলাম আপনার ওই যে কোনো এক সার্জেন্ট আটকানে ফোন দিছে, তার ভাই এসপি না কি জানি, এরে ফোন ধরেছে, কথা কেন আমি কথা বলবো, আইন ভাঙছেন, আইন অমান্য করছেন, ওই অনুযায়ী আপনার জরিমানা হইব। আমি তার সঙ্গে কেন কথা বলবো, কয় না আপনার কথা বলে, আপনারা চিনেন। মানে এমন একটা ভাব থ্রেট দেয় যে ট্রাফিক পুলিশ অপরাধী না, পুলিশই অপরাধী, ট্রাফিক পুলিশ সার্জেন্ট মনে হয় যে এরা অন্যায় করে আলাইছে, এরকম একটা অবস্থা। সে অপরাধী না, যে ধরছে সে অপরাধী, এরকম একটা অ্যাটিটিউড। না, এগুলি আসলে বন্ধ করা উচিত। এগুলি বন্ধ না করলে ধরেন এই যে আমি যখন ফুটপাথ দিয়ে হাঁটবো, জ্যাম লাগছে ভাই, তুই বয়ে থাক, তত ইঞ্জিন, আমরা তো হাঁটতেছি, তাই না? তো এই ফাঁক দিয়ে উচ্চায় পড়তে দরকার আছে, কিন্তু উচ্চায় পড়ে পিছনে হরেন্দ্র পিছনে, এগুলি কিছু বলা যায় না। কিছু বললে মানে এমন ভাবে চোখ মুখ পাকা চায় থাকে, মানে আমরা অসহায়। আপনার এগুলি আসলে কি বেশিরভাগই আপনার মনে করেন যে যারা মোটরসাইকেল চালায়, এখনকার যারা ইয়াং জেনারেশন চালায়, আপনি দেখেন একটা মনে হয় না ভালো বংশের পোলাপান বা সম্ভ্রান্ত পরিবারের পোলাপান। সম্ভ্রান্ত পরিবার আমার চোখে দেখা এমনও দেখা গেছে যে আমার বাড়িতেও কাজ করে গেছে, এর ছেলে হুন্ডা চালায়, মায় করে মানুষের বাড়িতে কাজ, আর ছেলে হুন্ডা চালায়। আর হুন্ডা দেখা গেছে ওই 2.5 লাখ 3 লাখ টাকা দামের একটা হুন্ডা চালায়। পাই কই এরা, কি জানি এগুলো বুঝি না। পাই কই মোটরসাইকেল কেনার টাকা, ওই যে টাকা পাই কই, নেতারা দেয়। আমি মনে করি নেতারাই দেয়। আর না, সব নেতারা তো দেয় না। আর দ্বিতীয় বিষয় হইলো সে যে চালাইতেছে মোটরসাইকেলটা,
প্রতিদিন তার যে খরচ আছে মিনিমাম সে 2 থেকে 300 টাকার তেল, এই 200-300 টাকার সে তেল করতে থেকে পায়। সে তো কোনো ওই কাজ যে করে না। যে চান্দাবাজি এটা সেটা এগুলি অপরাধ প্রমাণ তো অধিক অপরাধের জগতে তারা, ওইটা নাইলে সম্ভব না। আবার এই সমস্ত পোলাপানের একটার মধ্যে আমরা ওর বাপ দেখবেন মা করে 99 টাকার লাইসেন্স নাই। না না, আর লাইসেন্স এই যে এই জন্যই তো ওই যে পুলিশ ধরতে গেলে সরাসরি পরে ধরে সরাসরি চোরাই হুন্ডা গুলি অগো কাছে থাকে, দেখা গেছে 20-30 হাজার টাকা 50 হাজার টাকাতে কিনা লোক অগো তার কাগজ লাগে না, আর কাগজ নেই, কোনো পুলিশও কাগজ ধরতে নেই। চায় না এখন। পুলিশ ধরে না, দেখে যে এটা উচ্ছৃঙ্খল পোলা পাইন, এগুলোর দরকার। উচ্ছৃঙ্খল পোলা পাইন দেখলে পুলিশই করে। তবে তারপরে আবার আরেকটা বিষয় আছে যে পোলাপানরা যে এতটা এখন মানে কি বলবো, মানে এটা জেনারেশন যেগুলি আছে ড্যাম কেয়ার ভাবনা কি ব্যাংকের ভাবে তারা নিয়ন্ত্রণের বাইরে, সহজ ভাষায় নিয়ন্ত্রণের বাইরে। নিয়ন্ত্রণের যেমন বাইরে। আগে আমরা দেখতাম ওই যে কিছু 2-4 বছর 5 বছর আগেও দেখছি ইন্ডিয়ান নাটকগুলো দেখার পরে কি পাখির ড্রেস ছিল, হ্যাঁ পাখি মেয়েরা পাখির ড্রেস না দিলে আত্মহত্যা করার মতো অনেক ঘটনা ঘটছে। হ্যাঁ এরকম একটা একদম সেম জিনিস মোটরসাইকেল নিয়ে এখন পোলাপান বাতার কাছে চায় হ্যাঁ। টাকা দাও, মোটরসাইকেল কিনে দিতে হবে, না দিলে আত্মহত্যা করে যাবো, মারা যাবো। আপনাকে হ্যাঁ। আপনাদের স্কুলের হেড স্যার, এটা তো আপনি আমার চেয়ে হ্যাঁ। ভালো জ্বলন্ত উদাহরণ আপনার কাছে। আরে এমনও দেখলাম কয়দিন আগে ওই যে এক পোলা মোটর যশোর না কই যেন মোটরসাইকেল দেখে হ্যাঁ। আরামবার বই রয়েছে আপনার দেখছেন? তারাকান্দার এটা একটা এই দাউদকান দিনে বা কোন জায়গায় একটা ছেলে এরকম এই অল্প এই গত রোজার ঈদের আগের ঘটনা, সে আত্মহত্যা করবে, দিবে না আত্মহত্যা করবে মোটরসাইকেল না দিবে। তারপর সে কি করছে, তার বাবা শেষ পর্যন্ত দিছে, দেওয়ার পরে ওই এলাকার মধ্যে ওই তারা দেখে তার বাপেরে লোকজন বলতেছে, লোকজন বলতেছে ওরা মোটরসাইকেল কিনা দিছো না মৃত্যুর কাছাকাছি পাঠাই দিছো, তারা বলতেছে তার আয়ু কমাই দিলাম। এবং এইগুলি বলতে বলতে এবং সে কুমিল্লা গেছে, এই মোটরসাইকেল চালায় গেছে কুমিল্লা ঈদের মার্কেটিং করার জন্য, আসার সময় স্পট ডেট। এটা বাস্তব ঘটনা, কুমিল্লার জোহার ভাইয়ার কি জানি লাগে আত্মীয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তব ঘটনা। আমি তো এটা জানি জোহার ভাইয়ের আত্মীয় কিনা দেওয়ার 5 দিনের মাথায় শেষ। আর এমন নারায়ণগঞ্জে এমন একটা নলোয়া রোডে একটা এরকম ঘটনা করছে, হুন্ডা কিনছে, এমনি টুকটাক হুন্ডা চালাইতো, তো পঞ্চবটির দিক থেকে হুন্ডা কিনছে, কিনা হুন্ডা চালায় আসতেছে এর মধ্যে শেষ। শেষ। আমার বাবাই আমার একটা হুন্ডা কিনে দিছিল 60,000 টাকা দিয়ে, কিনে দিছে। পরে আমি 3-4 দিন মাঠে প্র্যাকটিস করে চালাইছি। এরপরে একদিন পঞ্চবটি থেকে বাড়িতে আইছি, হইলো কয়দিন 5 দিন। 6ষ্ঠ দিনের মাথায় চিন্তা করছি চালামো, ছোট ভাই এলো জানি গেছে, আমি আর পাইনি, আমি স্কুলে গেছি গা। খেলা শেষ কইরা বাসায় আইছি, পরে আইয়া দিয়ে হুন্ডাকে বেচা লাইছে। কত বেচা? 10,000 টাকা। আমি কেন? মানে আমার বাপে কাঁচপুর ব্রিজের উপরে একটা অ্যাক্সিডেন্ট দেখছে চোখের সামনে, যে মোটর সাইকেলের ছেলেটা এমনভাবে চালাইতেছে যে ট্রাকের যার উপরে গেছে, মাথা মনে করে মাথার খুলে ছিটকে গিয়ে মগজ উড়াই মুড়ে গেছে গানা। ওই অ্যাক্সিডেন্ট দেখে আইয়া লগে লগে খারার উপরে বেচ চালাইছে, কে কিনবো, সঙ্গে সঙ্গে বেচ চালাইছে। পরে আমারে কইছে যে হুন্ডার আর জীবন দরকার নাই, তুমি রিক্সা দিয়ে চল, বাইকটা চলবা। এটা হলো সচেতন বাবা মা। এটা সচেতন বাবা মা বলেই নিজের সন্তানদেরকে নিশ্চয়ই সন্তানের নিরাপত্তা দেওয়ার জন্যই করছে। এখন প্রত্যেকটা বাবা মার উচিত পয়সা থাকলেই তার বাচ্চাকে মোটরসাইকেল দেওয়া উচিত না। কেন উচিত না? কারণ হলে অল্প বয়স্ক ছেলেপেলেরা যেভাবে চালায়, এই চালাইতে গিয়া মানে দুর্ঘটনা অহরহ ঘটালে, হারা হাড্ডি মাড্ডি ভাঙ্গা, হাত পা চিরা বিরা। কিন্তু বিষয়টা আর এই জায়গার মধ্যে আপনি যে বললেন কিনা দিবেন না, কিন্তু বিষয় হলো সে তো অনশন করে, সে ওই জায়গায় তার খাম্পায় উঠবো, সে গিয়ে বলবে আত্মহত্যা করে, তখন আপনি কি বাধ্য করবেন? হইয়া করতে এই জন্য আমরা বাবা মারাই দেয় ছোটবেলা থেকে, আর মানুষ ছোটবেলা থেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তৈরি করা নাই। মানে একটা সন্তানকে ভালো মানুষ করতে হইলে তাকে সে যতই ধনী হোক, ওই সন্তানের অভাব বুঝাইতে হইব যে আমার অভাব আছে, এবং তাকে অভাব না বুঝাইলে এই জীবনে ভালো মানুষ হইব আচ্ছা, না। ঠিক আছে, আপনি এটা করে দিলেন, আমাদের দেশের প্রেক্ষাপট কিন্তু ওটা হয়ে গেছে। তবে আমাদের আইন কানুনগুলো কঠোর করে ফেলা উচিত। আইন তো ভাই কঠোর আছে, কঠোর আপনার কিন্তু আইনের প্রয়োগ নাই। কেন প্রয়োগ নাই? ওই যে এমপির বাতিজা, মন্ত্রীর অমুক তমতি, মানে আত্মীয় স্বজন হাই লেভেলের, সবাই কিন্তু আর এরকম না, সবাই কিন্তু কেউ কিছু যে তর্কাতর্কি করে। ওটাই তো বললাম, আরো খারাপ অবস্থা এখন তো আইন কেউ মানে না। হ্যাঁ, ওই দিন আমি দেখলাম যে পুলিশের সাথে দশটা কিছু করতেছে। চিন্তা করেন,
যেখানে পুলিশ দেখলে আমরা কত ভয় পাইতাম এক সময়, যে এরা দেশের শৃঙ্খলা রাখার দায়িত্ব আছে, সম্মান আমার কত ছিল। মহল্লার মধ্যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, পুলিশ আসছে এটা সমাধান করতে, তো মহল্লার নেতা সে এই না হইলো 10-15 জন পুলিশ, 10-15 জন পুলিশে এমন একটা ভাব করতেছে যে এরা দুইটা পিটাইবো পুলিশে, এবং পুলিশ যখন চলে গেল এমন একটা ভাব করলো যে পুলিশ আমরা গণার ধরি না। চিন্তা করেন, আবার এইগুলো, ধরেন হুম, আবার ধরেন চিন্তা করেন। এরা যে একটা বিপদে পড়ে গেল গা, হ্যাঁ, এখন বাসায় পারিবারিক ভাবে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন তারা দৌড়ায় পুলিশের কাছে, ভাই আমার বাচ্চা। বাতা, তখন তো ভাই। পুলিশ আসবে না, তখন তো পুলিশ চিন্তা করবে আমার নিরাপত্তা নেই, আমি যাবো কেন। আইন শৃঙ্খলা ধরেন কাগজে কলমে স্ট্রং আছে বাংলাদেশে, আর সবচেয়ে বড় কথা হইলো ভাই এই আইন সম্বন্ধে আমরা তো খুব একটা বুঝি না, তারপরে যেটুকু মনে হয় যে ব্রিটিশদের করা 200 বছর আগের যে আইন, সেই আইন পরিবর্তন করা উচিত। এই আইন পরিবর্তন করলে ওরা তো যেটা করে গেছে, ওরা ওই 200 বছর আগের আইন কিন্তু ওই আইনটি কিন্তু ওরা এখনো চলে। হ্যাঁ হ্যাঁ এটা সেম কিন্তু পৃথিবীর একমাত্র সভ্য দেশ, পার্লামেন্ট। হ্যাঁ, এবং সভ্য দেশ হিসেবে হ্যাঁ। আছে। বুঝছেন, এই আসতেছে 10 মিনিট। ওরা কিন্তু ইয়ের মধ্যে ডিম চলতে খাইছি, পারবে না। আসতে। ওদের ওই আইন দিয়ে চলতেছে। হ্যাঁ, ওরা যদি পারে তাহলে আমরা পারবো না কেন? আমরা তো আমাদের হ্যাঁ এটা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, আমরা আমাদের প্রত্যেকটা নাগরিকের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে দেবো। মানে আইনকে মানে আমার কথাটা হইলে আমি এক রাষ্ট্রের নাগরিক, আমি ভিআইপি সিআইপি যাই কিছু হই না কেন, আইন সকলের ঊর্ধ্বে, আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সবাইকেই সমানভাবে আইন মানতে হবে। যদি সবাই সমান আইন মানে তাইলে হয়তো এই দেশে শৃঙ্খলা ফিরে আনা সম্ভব, আর নইলে ওই যে সম্ভব না। আপনার যে হেল্পার হুম। বা দোকানদার কাছে দিয়েছেন, ঠিক আছে পরে বললেন, সেখানে আমরা বাসায় যাই, পরে বললেন যে ওই হুম। সাইলেন্সের পাইপ খুলে বিকট শব্দে বউ বউ করা, এগুলি যেন অন্তত একটা কোনোভাবেই জিনিস- না করে, হ্যাঁ। না এগুলি যেন অন্তত একটা, যেহেতু এটা একটা আইনগত ভাবে এটা কিন্তু একটা তো এটা মোটরযান আইনে নিষিদ্ধ, কিন্তু এটা। এটা মনোজন আইন নিষিদ্ধ, এগুলি যেন না, হ্যাঁ। এইটার জন্য টাকার জন্য হয়তো হুম। টাকা তো জীবন অনেক কামায়, তাইলে অন্তত এটা না করে অন্তত একটা অপরাধ থেকে হুম, আরেকটা অপরাধ যেন তৈরি না হয়। হ্যাঁ, না একটা অপরাধের জন্য সে পরোক্ষ সাই না দেয়। আরেকটা বিষয় হইলো বাংলাদেশের যে রাস্তাঘাট, আপনার বিশেষ করে শহরাঞ্চলে যে রাস্তাঘাটগুলো আছে, এই রাস্তাঘাটগুলো যে পরিমাণ রাস্তার যে পরিমাণে যানবাহন, এই তুলনায় মানে রাস্তার তুলনায় যানবাহন অনেক বেশি হিসাবে। সুতরাং শহরের ভিতরে মোটরসাইকেলটা একটা লিমিট করে দেওয়া উচিত, হ্যাঁ, যে এর ঊর্ধ্বে চালাইতে পারবে করতে না, পারবো না। এর ঊর্ধ্বে চালাইতে গেলেই বাস। হ্যাঁ। আর আরেকটাই করা দরকার, যেটা হইলো যে শহরের ভিতরে কিছু পয়েন্টে সিসি ক্যামেরা দিয়ে দিলাম, যেমন ঢাকায় হচ্ছে হ্যাঁ। এই প্রযুক্তিগত কিছু হ্যাঁ, ক্যামেরা হ্যাঁ, দেওয়া হয়েছে। এটা আসলে সারা বাংলাদেশে করে দেয়। হ্যাঁ, এরকম শহরের ভিতরে কিছু কইরা দিলে আপনি প্রথমত যেটা করা দরকার, এই এআই প্রযুক্তিটা প্রথমে তো বের করা উচিত। প্রথমে আপনাকে মোটরসাইকেলটা আটকানোর জন্য না আটকানো দরকার নাই, ওর পিছনে না। যে নাম্বার প্লেট আছে ওটা দিয়ে সরাসরি মামলা দিয়ে দেন। আপনি এই এআইটা প্রথমে ইউটিলাইজ করেন শুধু মোটরসাইকেল দিয়ে আগে করেন, হ্যাঁ, মানে একটা ধাপে দেবেন। না এখন করছে, ঢাকায় কিন্তু হচ্ছে, এটা আপনার সমস্ত গাড়িতে হচ্ছে। মোটরসাইকেল আর হলো অটো, এই দুইটা ইয়ের জন্য। তবে আমাদের আসলে ওই সবকিছু মিলে আমাদের মোটরসাইকেলকে আমাদের সবকিছুর মধ্যে নিয়ন্ত্রণ করা খুব জরুরি, খুবই জরুরি। জরুরি আছে। আপনি দেখেন এই যে যত অ্যাক্সিডেন্ট ঘটে মোটরসাইকেলে, যারা কিস্তির মোটরসাইকেল চালায় মানে কিস্তি তোলে, হ্যাঁ, এরা কিন্তু সাধারণত দুর্ঘটনায় পড়ে না। কেন পড়ে না? এদের এটা নিয়ন্ত্রণ মধ্যে না বলে আছে এরা 40-এর উপরে টানতে পারবে না রাস্তায়, এরা রাস্তা যত ফ্রি পাক এরা টানবে না। আর আমার একটু বাস্তব অভিজ্ঞতা আমি বলি, আমার এক ছাত্র, ওর নামটা হলো সাদ্দাম, ও কয়লার বিজনেস করতো, এখনো করে। একদিন আমার বিসিক থেকে হাটখোলা আনবো, তখন রাস্তা অনেক জ্যাম, চিপা রাস্তা, স্যার উঠেন, আমি তো উঠছি, মানে আমার চোখে পানি আসা বাকি রয়েছে। ট্রাকের ফাঁকি দিয়া চিপা চাপা দা কেমনে চালাইলো, এসে নামার পর আমি সাদ্দাম তো ওর পিছনে আমি জীবন উঠতাম না। ওর এমনি গাড়ি চালাইতো, আল্লাহ রহমত করছে, এখন আর মোটরসাইকেল চালায় না, হুম, বন্ধ করে দিচ্ছে। মোটরসাইকেল বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, চালাই না, মানে ও যেভাবে চালাইছে ওর দেখলে আমার ভয় লাগতো যে ট্রাফিকের ফাঁক দিয়া চিপা দা কেমনি বাড়ি যাইতো। এবং এই মানে জনবল রাস্তার মধ্যে যানজট এর ভিতরে সে বাইরে যায়, এত স্পিডে চালাতে পারে তাহলে বুঝেন তারা কি পরিমাণে বেপরোয়া। না। এখন তো ছেলে যথেষ্ট বদলে হয়ে গেছে, না আমি বললাম চালান ওই একটা সময়টাতে হুন্ডাটা পাইলেই বেশিরভাগ মানুষ হুন্ডাটা ভদ্র কিছু আছে পোলা পাই,
এই আমার আপনার যখন মোটরসাইকেল চালানো শেখায়, আমি তখন ওই যে জাজেদের পত্রিকায় চাকরি করি, আমার যখন ওর থেকে মোটরসাইকেল দিচ্ছে, আমার একটা ওস্তাদ ছিল যেমন ফটোগ্রাফার মুজাহিদ ভাই, সে আমাকে শেখাইছে এই করার জন্য। তা আমি একদিন মানে আমি সহজে নারায়ণগঞ্জে আনি নাই, আমি অনেকদিন চালাইছি মোটরসাইকেল অফিসের আশেপাশে 2 পাতা গাড়ি ঠেলতাম। হুম এটা সহজ ভাষায় হলো নৌকার মতো চালাইতাম আর কি, চালাতে চালাতে চালাইতে আমি একটু শিক্ষা ফেলাইছি। এখন তো মুসুর দিলেই চলে, আমি তো ব্রেক ধরতে পারি আর না পারি, খালি মুসুর দিলে স্পিড পারে। তাই আমি থামানোর পর একদিন আমাদের যে নিউজ এডিটর ছিল অমিত হাবিব ভাই মারা গেছে, আল্লাহ তার ব্যস্ত রিসিভ করুন, সে বলতেছে সাবধানে চালাইয়েন। সে আমার কথাটা এখনো পরিষ্কার মনে আছে, উনি চা খাইতেছে নিচে দাঁড়াইয়া টং দোকানে, সাবধানে চালাইয়েন, এটা কিন্তু ভালো না। বলতেছে খালি কি মোটরসাইকেল মোরাদেলাই মুচুর দিলে চলে। মোরাদেলে মানে উনি তার ভাষায় বলতেছে কি মোরাদেলাই চলে, মোরাদেলাই চলে। আমি আরেক ভাই বলতেছে 2 চাকার সাথে শয়তান চলে, আসলেই সাবধানে চালাইবেন।